বন্ধুরা ভিডিওতে ডিসলাইক আসে, তার জন্য অনেক টেনশন করেন যে ডিসলাইক কেন আসে। আজকের এই ভিডিওতে বন্ধুরা শিখিয়ে দিব যে আর ডিসলাইক আসবে না, ডিসলাইক কীভাবে আমরা বন্ধ করতে পারি বন্ধুরা। কিন্তু ডিসলাইক আসলে চ্যানেলে 1%ও কোনো খারাপ ইফেক্ট পড়বে না যদি ডিসলাইক আসে। ডিসলাইক আসলে একটা জায়গায় ইফেক্ট পড়বে, সেটি হলো আপনার ভিডিওতে। আপনার ভিডিও যদি ইউটিউব অ্যালগরিদম 100 জন মানুষের কাছে দিছে, 100 জনের থেকে ধরেন 10 জন বা 20 জনে দেখেছে, সেখান থেকে 2 জনে ডিসলাইক দিছে, তাহলে ইউটিউব অ্যালগরিদম মনে ভাবে যে এই ভিডিওটা অনেক একটা ভালো না। যদি আরও 50 জন মানুষের কাছে দিত, সেই জায়গায় 10 জনের কাছে দেয়। 50 জনের কাছে দিলে নিচে 1 জনে দেখতো, 10 জনের কাছে দিলে নাও দেখতে পারে। ভিডিওর জন্য এটুকুই ইফেক্ট পড়ে ডিসলাইকে, কিন্তু আপনার চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না। হাজার হাজার ডিসলাইক আসে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি অনেক টেনশন করেন যে ডিসলাইক কেন আসে। আপনি ভিডিও পাবলিশ করেছেন, দর্শক দেখতেছে, সেখানে 100% কিন্তু না আসাও না, দু একটা আসতে পারে। কেননা আপনি যাই বলেন না কেন, আমি যদি মেনে না নিই, আমার যদি মন মানসিকতা ভালো না থাকে আপনার প্রতি, আপনার চ্যানেলের প্রতি, তাহলে আমি ডিসলাইক দিতেই পারি। ভিডিওতে তো আমরা মধুর ভাষায় কথা বলতে চাই, ভালো ভালো ভিডিও দেখাইতে চাই, যতদূর পারি চেষ্টা করি যে ভালো করার জন্য, তবু ডিসলাইক আসে। তার মাঝখান থেকে আর কি ভালো করবেন বন্ধুরা? আপনার চ্যানেল সেকশনে একটা অপশন আছে, সেই অপশনে গিয়ে আপনাকে দর্শককে বোঝাতে হবে, মধুর ভাষায় মধুর কথায় আপনাকে বোঝাতে হবে এই ভালোবাসাটা আপনি কোথায় দিবেন, কোন জায়গায় সেই আবেগ অনুভূতি কান্নাকাটি আপনি দর্শকের কাছে অনুনয় বিনয় করবেন। বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওতে ডিসলাইক আসে, ডিসলাইক আসলে আমাদের অনেক টেনশন হয়, ডিসলাইক কেন আসে। তো বন্ধুরা আমরা একটা সিস্টেমের মাধ্যমে কমাতে পারি, ঠিক আছে? আমি সেই সিস্টেমটাই স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখাইতেছি, বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করেন, ঠিক আছে? আমি তার জন্য সর্বপ্রথমে চলে যাবো আমার ইউটিউবের হোম পেজে। ইউটিউবের অফিসিয়াল হোম পেজটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এই যে ডাইন পাশে দেখা গেছে আমার চ্যানেলের লোগোটা, আমি এই লোগোর উপরে একটা ক্লিক করে দিলাম। লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পর এই রকমের ইন্টারফেস আসবে। এইখানে আপনারা দেখতে পাবেন ভিউ চ্যানেল। আপনি ভিউ চ্যানেলে একটা ক্লিক করে দেন। ভিউ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর অনেক কয়টা অপশন কিন্তু আপনার সামনে দেখতে পাবেন। এই হলো হোম, এই হলো ভিডিও, এই হলো শর্টস, পডকাস্ট, প্লে লিস্ট, অম্বুরা দিকে আরও একটা অপশন আছে, সেটা আমি বের করে দেখাচ্ছি বন্ধুরা। এই হলো কমিউনিটি। আপনি আর কিচ্ছু করতে হবে না, সরাসরি কমিউনিটিতে ক্লিক করে দেন। আমি কমিউনিটিতে ক্লিক করে দিচ্ছি। কমিউনিটিতে ক্লিক করে দেওয়ার পর এই কমিউনিটিতে আমরা কী করতে পারি বন্ধুরা, এই কথাটা আবার ভালোভাবে বুঝতে হবে। কমিউনিটিতে এই জায়গাটায় আমরা লিখতে পারি, অনেক কিছু লিখতে পারি। এই জায়গাটায় আমরা ফটো পোস্ট করতে পারি, এই জায়গাটায় আমরা কোনো লিঙ্ক শেয়ার করতে পারি। আমি অনেক কয়টা লিঙ্ক শেয়ারও করেছি, দেখেন বন্ধুরা। এটা এডিট করা আমার ফটো, একটা আমি আমার চ্যানেলে ফটো এডিট করেছিলাম। তারপর দর্শক বন্ধুকে দিয়েছিলাম যে কোন ফটোটা এডিট করাটা ভালো হয়েছে। দর্শক বন্ধু ভোট করেছে, এটাতে 50%, এটাতে 25, এটা 25, এটাতে 0%। তারপর আরও একটা দিয়েছিলাম, এখানে ডাবল হয়েছিল। এটা আমার চ্যানেলের লোগো, 2টা বানাইছিলাম, কোনটা দর্শক বন্ধু ভালো লেগেছে তার জন্য দিয়েছিলাম। তারপর এখানে দেখেন আমি 2টা লিঙ্ক শেয়ার করেছিলাম, এই একটা লিঙ্ক, এই একটা লিঙ্ক, এই 2টা লিঙ্ক শেয়ার করেছিলাম। এটা কমিউনিটি পোস্ট করা যায়। তারপর ভিডিওর ব্যাকগ্রাউন্ডের জন্য আমি দর্শক বন্ধুকে সিলেকশন করার জন্য দিয়েছিলাম, এটাতে দিয়ে 90%, এটাতে 10%, এটা নাই, এটা নাই। এই সমস্ত কাজ এই জায়গাটাই করা যায়, যে জায়গাটা নাকি কমিউনিটি ট্যাব, এই জায়গাটায় আমি যে প্রথমে দেখিয়ে গেছি এই জায়গাটায়। তো বন্ধুরা এই জায়গাটায় এখন তাহলে ভিডিও ডিসলাইক কমাবো, আপনি দেখে নিন। এই জায়গাটায় আমি ক্লিক করে দিলাম। এই জায়গাটায় ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এইখানে দেখেন আপনাকে কিন্তু আর একটা ক্লিক করে দেন, আপনাকে লেখার মতো অপশন দিয়েছে। আমি লেখা শুরু করলাম, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয় ভালো আছেন। আমার নাম অমুক, আমার চ্যানেলের নাম জেদ হাসান টিচ। আমার চ্যানেলে আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করি। আমি জানি যে আপনারা আমার ভিডিও দেখে আনন্দ পান নাই, যার জন্যই আপনারা ডিসলাইক দেন। আমি হয়তো নতুন, যার জন্যই আমি ভালোভাবে ভিডিও বানাইতে পারছি না। আমার প্রফেশনাল কোনো স্টুডিও নাই, দামি কোনো ক্যামেরা নাই, হয়তো আমার লাইট ক্যাপাসিটি ভালো হয় নাই, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি নাই, ভয়েস রিমুভ করতে পারি নাই, এডিটিং সফটওয়্যার কিনে নিতে পারি নাই। এই ধরনের আপনার অনেক কিছু অনুনয় বিনয় করে দর্শককে বুঝিয়ে বললেন যে বন্ধুরা পরবর্তী সময়ে আমি ভালো করার চেষ্টা করব,
আপনারা আমাকে ডিসলাইক না দিয়ে আমাকে একটু উৎসাহ দিতে দেন। আপনারা ডিসলাইক দিলে ইউটিউব অ্যালগরিদম আমার ভিডিওটা প্রচার করতে চায় না, এটা সবাই নিশ্চয় জানেন আপনারা। তো আপনারা যদি ডিসলাইক দেন তাহলে আমার চ্যানেলের জন্য কোনো ক্ষতি হয় না, কিন্তু ভিডিওটা দর্শকের কাছে যায় না। তো আশা করছি আপনারা আমাকে আর ডিসলাইক দিবেন না। আপনারা দিলে আমি কিছু করার মতো নয়, আমি কিছু করতে পারবো না। ঠিক আছে, আপনারা আমাকে পরামর্শ দিন যে কোন জায়গায় আমার কি ভুল হলো, কমেন্টের মাধ্যমে জানাইন, আমি সেটা শুধরণীয় হওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ, সালাম আলাইকুম। এই ধরনের আপনার মনে যে ধরনের আসে এই ধরনের লিখে আপনার দর্শককে অনুনয় বিনয় রিকোয়েস্ট করে মরম স্নেহ আদর ভালোবাসা দিয়ে লিখে ভালো ভালো শব্দ দিয়ে ভালো ভালো কথা দিয়ে লিখে আপনি অবশেষে এই যে জায়গায় পোস্ট নামের একটা অপশন আছে, আপনি পোস্টে ক্লিক করে দেন। পোস্টে ক্লিক করে দিলে আপনার এই কথাখানি পোস্ট হয়ে গেল, দর্শক বন্ধু সেখানে পড়তে পারবে। দর্শক এই অবস্থাটা ইউটিউব অ্যালগরিদম দর্শকের সামনে নিয়ে যাবে, প্রচার করবে। প্রচার করার পর যদি কোনো কারো মন মানসিকতা ভালো আছে, যদি সে দিয়েছে ডিসলাইক, এই ধরনের কথা পাইলে নিশ্চয় আর দিবে না। এই হলো বন্ধুরা সিস্টেম, যে ডিসলাইক আমরা এইভাবেই কমাইতে পারি, তাছাড়া অন্য কোনো সিস্টেম নাই। ঠিক আছে বন্ধুরা, নিশ্চয় বুঝতে পারলেন। আজকের মতো স্ক্রিন রেকর্ডিং আমি এই পর্যন্ত বন্ধ করতে চাইছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে বন্ধুরা, এই ছিল ডিসলাইক কমানোর একটা প্রসেস, আর এটাই প্রসেস, অন্য কোনো প্রসেস নাই। এটাই একটা জায়গা যে দর্শককে বোঝাইতে হয় যে দর্শক বন্ধু আমার ভিডিওতে আপনারা ডিসলাইক দিন না, আমি পরবর্তী সময় ভালো করার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে যদি আমি একটা কমিউনিটি পোস্ট করি, নিশ্চয়ই দর্শক বন্ধু বুঝতে পারবে। তো আপনার ডিসলাইক ভিডিওতে আসলে যে কোনো খারাপ ইফেক্ট আপনার চ্যানেলের জন্য হওয়া তা হবে না, আপনার ভিডিওর জন্য খারাপ ইফেক্ট যে ভিডিও দর্শকের কাছে আর ইউটিউব অ্যালগরিদম নিয়ে যাবে না, ভিডিওটা আর চলবে না, কিন্তু চ্যানেলের জন্য 1% কোনো খারাপ ইফেক্ট আসবে না। তো ঠিক আছে বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারলেন যে কীভাবে আমরা ডিসলাইক কমাইতে পারি। এই ছিল একটাই সিস্টেম, আর অন্য কোনো সিস্টেম নাই। ঠিক আছে, ভিডিও কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ঠিক আছে, দেখা হবে আপনার সাথে পরে আরও নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।